আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের কচু শাক রান্না করে দেখাবো খুব সিম্পল ওয়েতে। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে এখন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব রসুনের পেস্ট, কারণ কচুর মধ্যে রসুনের পেস্টের পরিমাণটা একটু বেশি লাগে। আর আমি সামান্য একটু আদা দিয়েছি। আদা বাটাটার পরিমাণ খুবই কম দিতে হবে। কচুর মধ্যে আদা বাটার গন্ধ হলে খেতে ভালো লাগে না, সেজন্য রসুনের পরিমাণটা বাড়িয়ে দিবে, আদার পরিমাণটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। এখন দিয়ে আমি ভালোভাবে এটা তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নিব। আদাটা তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধটা আসবে না। আর এখন আমি একটা বড় মাছের মাথা নিয়েছি, এটা আমি এখন রান্না করব। আর এখানে আমি কচু শাক আগে থেকে বয়েলড করে নিয়ে এসেছিলাম গ্রাম থেকে। এখন আমি দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি গুঁড়া মশলা অ্যাড করব। এখানে আমি দিয়েছি হাফ টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া, আর দিয়েছি স্বাদ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হালকা ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা। তেজপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এটার ফ্লেভার কচুর সাথে অনেক ভালো লাগে। এখন দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষাবে এটার টেস্ট তত ভালো আসবে। দেখতেই পাচ্ছ মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছি উলটপালট করে আবার ভালোভাবে আমি এটাকে নেড়েচেড়ে নিয়েছি। মশলাটা মাছের মধ্যে ভালোভাবে যখন ঢুকে তখন আমি দিয়ে দিব এখন কচুগুলো, যেটা আমি আগে থেকে বয়েলড করে রেখেছিলাম। এটা দিয়ে এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এই কচুটা খেতে অসম্ভব মজা হয়। আমি গ্রামে গেলে সবসময় এই কচুটা নিয়ে আসি, এভাবে তো আনা সম্ভব হয় না, সেজন্য আমি হালকা বয়েলড করে নিয়ে আসি। এখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর টালা জিরার গুঁড়া দিয়েছি একটু, দিয়ে এখন ভালোভাবে এটাকে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালোভাবে এটার গায়ে যাতে কোনো পানি না থাকে, পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম আমি এখন ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। কচুটা আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমার রেসিপিটা ফলো করে তোমরা যদি বাসায় ট্রাই করো তাহলে অবশ্যই সফলতা অর্জন করবে। এটার টেস্ট কিন্তু অনেক ভালো, একবার হলেও তোমরা ট্রাই করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।